নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সোনু সাইবার ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ রিক্রুটমেন্ট। যেহেতু এটি অনেক আগেই রিলিজ হয়ে গেছিল, কিন্তু আমার চ্যানেলে এটি খুব দেরি করেই পাবলিশ করছি বা আপনার সম্বন্ধে জানাচ্ছি, তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাদের হাতে আর একদিন মাত্র সময় আছে, 14 আগস্ট অ্যান্ড 15 আগস্ট, এটাই কালকে লাস্ট ডেট হচ্ছে এই রিক্রুটমেন্টে। রিক্রুটমেন্টের আগে আপনাদের এই এক্সামটির সম্বন্ধে ডিটেলস সব জানিয়ে দিই। এটি হচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। 102টি ভ্যাকেন্সি আছে। এর বিভিন্ন পোস্ট আছে, সে পোস্ট সম্বন্ধে আমরা আলোচনা করব ডিটেলসে। তাহলে শুরু করা যাক আজকের রিক্রুটমেন্টের সম্বন্ধে। প্রথমে বলা যাক এর এজ লিমিট। মিনিমাম এজ লিমিট হচ্ছে 21 বছর ও ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 বছর। যারা এই পরীক্ষাটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, তাদের বয়স 2/7/1994 আগে যেন না হয় এবং 1/7/2003 পরে না। যারা এই পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের কোয়ালিফিকেশান মিনিমাম ডিপ্লোমা অথবা ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন অথবা পোস্ট ডিপ্লোমা থাকতে হবে। ভ্যাকেন্সি ডিটেলস। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এতে যে পোস্টগুলো এখানে ডিক্লেয়ার করা হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 10টি পোস্ট দেখানো হয়েছে। চার্টার অ্যাকাউন্ট, ফাইন্যান্স, কম্পিউটার অথবা ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচার, অ্যানিমাল হাজব্যান্ড্রি, ফিশারিজ, ফুড প্রসেসিং, ফরেস্ট্রি, প্লান্টেশন অ্যান্ড হর্টিকালচার এবং জিও ইনফরমেটিক্স। এই প্রত্যেকটি 10টি যে পোস্ট আছে, 10টি পোস্টের পাশে দেখুন তাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এবার আসা যাক যে পরীক্ষাটি আবেদন করতে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। জেনারেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছেন বা যারা এই রিক্রুটমেন্টে অনলাইন আবেদন করতে চান, তাদের 850 টাকা অ্যাপ্লিকেশন ফি আসবে। জেনারেল ক্যাটাগরি ছাড়া SC ST PW BD ক্যান্ডিডেটদের 150 টাকা ফি আসবে। এই পেমেন্ট আপনারা মাস্টার ভিসা রূপে যে কোনো ডেবিট আর ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা যে কোনো মোবাইল ওয়ালেটের মাধ্যমে আপনারা কাটতে পারেন। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে আপনার সমস্ত ডিটেলস নোটিফিকেশানটি আপনার সামনে রাখলাম, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কারো মনে হয় যে আমার ডিটেলস নোটিফিকেশানটি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা থাকবে এবং ইউটিউবের এই ভিডিওটির বায়োতে আমি এটার ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। আমরা সেখান থেকেও এটি কালেক্ট করে নিজে পড়ে আপনি অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে পারবেন। এখানে যেমন আপনাকে প্রথমে ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া আছে। অ্যাপ্লিকেশানটি শুরু হয়েছে 27 জুলাই 2024 থেকে এবং এটি 15 আগস্ট লাস্ট ডেট। প্রিলিমিনারি ফেজ 1-এর অনলাইন এক্সামিনেশন সম্ভবত 1 সেপ্টেম্বর 2024 হবে। এখানে দেখুন ডিসিপ্লিন অনুযায়ী আপনার এখানে পোস্ট দেওয়া আছে।
যেমন ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এদের প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী কোন পোস্টের কীরকম ভ্যাকেন্সি তার ডিটেলস দেওয়া আছে। টোটাল আপনাদের 102টা সিট এখানে ভ্যাকেন্সি করা আছে। এখানে যেমন আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সব দেখা আছে, কোন পদের জন্য কী কী অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দরকার তার সমস্ত ডিটেলস দেওয়া আছে। যেমন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর আপনার মিনিমাম 60% মার্কস থাকতে হবে জেনারেলতে, এবং যারা এসটি, এসটি, ওবিসি তাদের 55% থাকলেও হয়ে যাবে। পোস্ট গ্রাজুয়েশে জেনারেলদের 55 থাকতে হবে, আর এসসি এসটিদের পোস্ট গ্রাজুয়েট যদি থাকে তারা 50% থাকলেও এই রিক্রুটমেন্টটি অনলাইনে আবেদন করতে পারবে। তাছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট, ফাইন্যান্স, কম্পিউটার টেকনোলজি, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশারিজ, ফুড প্রসেসিং, ফরেস্ট্রি, প্ল্যান্টেশন, জিও ইনফরমেশন, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি এইটার ডিটেলসভাবে পড়েও আপনি আবেদন করতে পারেন। তাছাড়া আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন যেখান থেকে অ্যাপ্লাই করুন না কেন, কম্পিটিশনের থেকে, তারা দায়িত্ব সহকারে আপনাকে যে ক্যাটাগরির মধ্যে আপনারা পড়ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ফিল আপ করতে পারবেন। এছাড়া আপনারা যদি নিজে থেকে ফিল আপ করতে চান বাড়িতে বসে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করুন, সেখান থেকে আমি আপনাদের সবাইকে হেল্প করতে পারব। তারপর এখানে আসা যাক, আপনাদের এখানে দেখুন প্রিলিমিনারি এক্সামিনেশানে স্ট্রাকচার গ্রেড 1, গ্রেড এর জন্য কীরকম থাকে। দেখুন 8টা টপিক আছে, প্রত্যেকের টপিক 20 করে মার্কস আছে, এবং কোশ্চেন 20টা করে থাকবে 6টা টপিকে। এবং বাকি 2টো টপিকে 40 মার্কস থাকবে এবং 40টি কোশ্চেন থাকবে। যেমন টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ডিসিশন মেকিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইকো অ্যান্ড সোশ্যাল ইস্যু, and agriculture and rural development with emphasis on rural India. এটা টাইম আপনাদের টোটাল আপনাদের 200 নম্বরের পরীক্ষা হবে এবং টাইম দেওয়া হবে 120 মিনিট। এর সিলেবাস কী থাকবে সেটা আমি খুব শীঘ্রই আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারবেন। মেন এক্সামে আপনাদের দেখুন কী কী পেপার থাকে। একটা পেপার 1, পেপার 2। পেপার 1 জেনারেল ইংলিশ থাকে, 100 নম্বরে মার্কস থাকে, 90 মিনিটে আপনাকে এটি পড়ে নিতে হবে। এবং পেপার 2-এ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থাকে, যেটা ডিস্ট্রাকটিভ টাইপ থাকে, যেটা 50 মার্কস থাকে, যেটা অবজেক্টিভটা থাকে 50 মার্কস, 30টা কোয়েশ্চেন 30 মিনিটে করতে হবে, এবং ডিস্ট্রাকটিভ টাইপটা থাকবে 50 মার্কস 90 মিনিটে করতে হবে। উপরে যেটা আমরা দেখালাম সেটা মেন এক্সাম ফর পোস্ট জেনারেলিস্ট, এবং পরে যেটা আছে মেন এক্সাম ফর দি পোস্ট অফ স্পেশালিস্ট। এর জন্য আলাদা আলাদাভাবে পেপার 1 আর পেপার 2 সিলেক্ট করা আছে। এখানে শুধু সাবজেক্টগুলি আলাদা আছে, বাকি সব দুটো পেপারের প্রথম জেনারেলিস্টের জন্য 2টি পেপারে, ফার্স্ট পেপারে জেনারেল ইংলিশ আছে, সেকেন্ড পেপারে ইকোনমিক সোশ্যাল ইস্যু আছে, এবং স্পেশালিস্টের জন্য পেপার 1-এ জেনারেল ইংলিশ আছে, এবং পেপার 2-তে স্ট্রিম স্পেসিফিক পেপার আছে। বাকি যেটার অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ সব দুটোই প্রায় একই আছে। এবং মেন এক্সাম ফর পোস্ট রাজভাষার জন্য আবার এখানে 2টো পেপার আছে। আপনারা যে ক্যাটাগরির মধ্যে যে ফিল আপ করতে চান সেগুলো এখানে ফিল আপ হয়ে যাবে, আপনি করে নিতে পারবেন। এই 2টি মেন এক্সামের পর আপনারা আসবে সাইকোমেট্রিক টেস্ট ম্যান্ডেটারি, যেটা MCQ বেস 90 মিনিট ডিউরেশন। এটি পাস করার পর লাস্টে আপনাদের ইন্টারভিউ আছে গ্রেড 8, যেটা হবে 50 মার্কস।
এখানে যেমন এই নোটিফিকেশান যেমন সিলেবাস সম্বন্ধে আপনাকে এখানে কিছু হিন্ট দেওয়া আছে, পেপার 1 ইংলিশ, পেপার 2। সুতরাং আপনাদের এই পিডিএফটি যদি আপনারা ডাউনলোড করে খুব ভালোভাবে পড়ে নিতে পারেন, তাহলে আপনার সমস্ত এই পরীক্ষাটি সম্বন্ধে নলেজ চলে আসবে এবং আপনার কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি যতটা পারবো আপনাদের সাহায্য করব। এখানে আরেকটা নোটিফিকেশান আপনার দেখানো হয়েছে যে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে। এটা তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখনই আপনাদের দেখিয়ে দেবে। তো এবার আসা যাক কোথা থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এটা সেই আপনাদের আবার এসে গেল IBPS PO বা এসও, যেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন ঠিক সেই জায়গায়। এখানে আপনাকে আর নতুন করে দেখানো কিছু নেই, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা IBPS PO ও এসও ফিল আপ করে থাকেন, ঠিক সেরকমভাবে এটিও ফিল আপ হবে। এখানে দেখুন ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন অপশানটি আছে। ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরে পেজ যেখানে আসবে সেখানে বেসিক ইনফো, ফটো সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড, পেমেন্ট। প্রথমে বেসিক ইনফোতে আপনি নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এসব ফিল আপ করবেন। তারপরে যখন সেকেন্ড পেজটিতে চলে যাবেন, সেখানে ফটো সিগনেচার দেবেন। ফটো সিগনেচার দিলে আপনার ফার্স্ট স্টেপটি কমপ্লিট হবে এবং আপনার রেজিস্টার ফোন নম্বরে একটি অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড চলে আসবে। সেকেন্ড স্টেপটি হওয়ার পর আপনি পুনরায় আবার লগ ইন করবেন এবং ডিটেলস যেখানে অপশান আছে সেখানে আপনার সমস্ত কিছু ইনফরমেশান চাইবে, যেমন নাম, বাবার নাম, আপনার ক্যাটাগরি কি, আপনি ম্যারিড নন ম্যারিড, আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি, আপনি কোথায় সেন্টার নিতে চান, কোন সাবজেক্টে আপনি সেন্টার নিতে চান, কোন সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি এক্সাম দিতে চান, সমস্ত কিছু এখানে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করতে হবে। তারপর 4 নম্বর অপশানটি হচ্ছে প্রিভিউ। প্রিভিউ অপশানে আপনি যেগুলো আপনি এন্ট্রি করছেন সেগুলো আপনি ভালো করে দেখে নেবেন, কোথায় কি কোনো কিছু মিস্টেক হয়েছে কি না, কোনো স্পেলিং এরর এসছে কি না, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যখন আপনি পুরোপুরি কনফার্ম হয়ে যাবেন যে আমার সব কিছু এন্ট্রি ঠিক আছে, তখন আপনি আপলোড অপশানে যাবেন। আপলোড অপশানে আপনার এই এক্সাম রিগার্ডিং যা যা লাগবে সেগুলো আপলোড করতে হবে, যেমন আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, পিজি বা ডিপ্লোমা বা ডিগ্রি, যা যা আপনার এখানে ক্রাইটেরিয়া আপনি লিখেছেন যে আমি ডিপ্লোমা অবধি পড়াশোনা করেছি, আমি ডিগ্রি অবধি পড়াশোনা করেছি, তার আপনাকে প্রমাণসহ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, বা এখানে আপনাকে মার্কশিট আপলোড করতে পারেন। এখানে যা যা আপলোড করতে চাইবে সেগুলো আপনারা আপলোড করে দেবেন। শেষ অপশান হচ্ছে 6 নম্বর অপশান পেমেন্ট। আপনার এখানে পেমেন্ট অপশান যখন যাবেন সেখানে আপনার গেটওয়ে দেওয়া হবে, ক্রেডিট, ডেবিট কার্ড, ইউপিআই, ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং। আপনি এইটার যতগুলো প্রসেস আছে প্রত্যেকটার মধ্যে যেটাই আপনার সুবিধা হবে সেই অপশানে গিয়ে আপনি পেমেন্টটা করে দেবেন, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশান কমপ্লিট হলেই আপনারা যে একটা পিডিএফ বার হবে, যেটাতে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস সব লেখা থাকবে, সেটি আমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন যতক্ষণ না অ্যাডমিট কার্ড আপনাদের অপশান দিচ্ছে। এক্সামিনেশন অ্যাডমিট কার্ড যতক্ষণ না আপনাদের ডাউনলোড করার অপশান আছে তখন না আপনি অ্যাপ্লিকেশান কপি নিজের কাছে রাখবেন। এই হলো এই রিক্রুটমেন্টের কমপ্লিট প্রসিডিওর। এছাড়া আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো কোশ্চেন থাকে, তো আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করুন, আমি যথাসম্ভব আপনাদের চেষ্টা করব। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওটির বায়োতে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি এই ভিডিওর দ্বারা আপনার কোনো কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন কোনো সাইবার ক্যাফে ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ।